জানি ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। এই সন্ত্রাসী রাষ্ট্র যুদ্ধবিরতিকে তারা লঙ্ঘন করে অন্যায়ভাবে তারা গাজাকে ধ্বংসস্ত পরিণত করেছে। গাজা সেখানে নারীরা নিহত হচ্ছেন, শিশুরা নিহত হচ্ছেন এবং ফিলিস্তিনের মানুষকে আজকে তারা বাধ্য করছেন দেশ ত্যাগ করার জন্য। আমরা বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে এটি আজকে আমরা জানিয়ে দেব যে বাংলাদেশের 18 কোটি মুসলমান এই মুহূর্তে ঐক্যবদ্ধ আছি। আমরা আজকে মার্চ পর গাজা বাংলাদেশে দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের একটা জনসমুদ্রে এখানে পরিণত হবে। আমরা আজকে এখান থেকে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ আমরা বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানাব। যারা বিশেষ করে মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদেরকে আমরা বলব 200 কোটি মুসলমান যে পৃথিবীতে আছে সেই পৃথিবীতে ফিলিস্তিনের গাজা মুসলমানদেরকে ইসরায়েলি রাষ্ট্র বিশ্বাস করে দেবে, এটা নিঃসন্দেহে মুসলিম দেশের লজ্জার বিষয়। অবিলম্বে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন। আমরা জাতিসংঘকে বলবো আপনারা মুসলমানদের বিরুদ্ধে যখন মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয় তখন আপনারা চুপ থাকবেন। এই ধরনের জাতিসংঘ আমরা দেখতে চাই না। আমরা ওআইসিকে বলবো এই সমস্ত সংগঠন তৈরি হয়েছে মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য। যদি এই সংগঠনগুলো মুসলমানদের স্বার্থ রক্ষা করতে না পারে আমরা এগুলোকেও বয়কট করবো। অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করুন। মুসলমানদের রক্ত নিয়ে ইসরায়েল হোলি খেলবে আর মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা মুসলিম দামদারি তারা তাকিয়ে তাকিয়ে দেখবে ভিক্ষার এই সমস্ত দেশের মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে। আমরা বলবো কোন মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান আপনারা ইসরায়েলের এজেন্ট হবেন না। মুসলমানদের স্বার্থ রক্ষায় আপনারা ভূমিকা পালন করুন। আজকে বাংলাদেশের মানুষ যে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে আমরা সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলোকে বলবো আপনারা মাঠে নেমে পড়ুন। যদি 200 কোটি মুসলমান রাস্তায় নামে আমরা মনে করি ইহুদি সন্ত্রাসীদেরকে তাদের এই জঘন্য কর্মকাণ্ডকে আমরা বন্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারবো। 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয় এই গুটি কয়েক ইহুদি সন্ত্রাসীরা তারা কখনো আমাদের গাজাকে নিঃশেষ করার যে পরিকল্পনা তা কখনো সফল হবে না। আমরা আজকে বাংলাদেশের মুসলিম কমিউনিটি আমরা ঐক্যবদ্ধ আছি। এখানে দল মত নির্বিশেষে সকল মানুষ আসবেন। আমরা আহ্বান জানাবো অবিলম্বে ফিলিস্তিনের গাজায় মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে এই অপরাধকে বন্ধ করতে হবে এবং নেতানিয়াহুকে অপরাধটা বলে হাজির করতে হবে এবং যারা ইন্ধন দিয়ে ফিলিস্তিনের গাজাকে ধ্বংসস্ত পরিণত করেছেন তাদের সকলকে মানবতা বিরোধী অপরাধে তাদেরকে বিচার করতে হবে। আমরা মনে করি তাহলেই সারা পৃথিবীতে মানবতা টিকে থাকবে, মনুষ্যত্ব টিকে থাকবে। আমরা আশা করব এর মধ্যে দিয়ে মুসলিম উম্মাহ আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করব। ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমানরা আজকের এই স্মরণকালের বৃহৎ গণজমায়েত দিয়ে আমরা ফিলিস্তিনি ভাই বোনদেরকে বলবো আপনারা একা নন, আমরা আপনাদের পাশে আছি। প্রয়োজনে আজকের এই প্রতীকী মার্চ পর গাজা সম্মিলিত হবে। যদি প্রয়োজন হয় বাংলাদেশ থেকে দলে দলে যুবকরা তরুণরা আমরা ফিলিস্তিন মুখে আমরা মার্চ ঘোষণা করব, আমরা জীবন দেব, আমরা শহীদ হব, কিন্তু আমরা তাকিয়ে তাকিয়ে এই মানবতা বিরোধী অপরাধ আমরা দেখতে পারবো না। ইতিমধ্যে আওয়াজ উঠেছে ইসরায়েলের পণ্য বয়কট করার জন্য। যদি আমরা কিছু করতে নাও পারি আমরা মনে করি আমাদের কোনো একজন মুসলমান ইসরায়েলের পণ্য আমরা ব্যবহার করতে পারি। তাদেরকে ব্যবসায়িক অবরোধ করতে হবে, তাদেরকে সকল দিক থেকে অবরোধ করতে হবে। যদি আমরা আমাদের সামর্থ্যের আলোকে উজাড় করে দিয়ে ভূমিকা রাখতে পারি তাহলে আশা করা যায় ইসরায়েলের এই নৃশংস হত্যাযজ্ঞকে আমরা নিয়ন্ত্রণ করার সুযোগ পাব।
বিশ্ব মুসলিম ঐক্য করো। যে সম্মানিত নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শহীদ জনতা, আমরা বলতে চাই, ইসরায়েল যদি ফিলিস্তিনিদেরকে নিরাপদ বসবাস করার সুযোগ না দেয়, আমরা গোটা পৃথিবীতে মুসলমানরা ইহুদিদের জন্য কোনো নিরাপদ বাসস্থান আমরা রাখবো না। কথা। সুতরাং আমরা অতি সত্বর তাদেরকে তাদের বাসস্থানে ফিরে দেওয়ার ব্যবস্থা করা হোক, নচেত আমরা কোথাও কোনো ইহুদিদেরকে আমরা নিরাপদে থাকতে দিব না। আগামী দিনে সকল কর্মসূচিতে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে আমরা মনে করি, যদি তারা অব্যাহতভাবে ভূমিকা পালন করতে থাকে, গোটা পৃথিবীর মুসলমান এক হয়ে তাদের বিরুদ্ধে লড়বে, এবং সেই আহ্বান জানিয়ে আমরা কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।